হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। আজকে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি একটা জায়গা খুব সুন্দর আমাদের পুরুলিয়ার। তো নামটা তোমরা অবশ্যই সবাই জানবে আমাদের পুরুলিয়াবাসীরা। তো এখন বলছি না, ওইখানে বলবো যাই নিয়ে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা আমরা স্টার্ট করছি আমাদের পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে। তো এখন আমরা যাচ্ছি পেহেলগাঁও, পুরুলিয়া। এই দেখো টাটা রোড, এটা এই রোডটা দিয়ে যাচ্ছি। অযোধ্যা পাহাড়ের ওইখানে। তো এখন আমরা বাস স্ট্যান্ড পার হয়ে গেলাম। এখন আমাদের এইখানে জেলা স্কুলের মোড় আমরা পৌঁছবো। দেখো, তো আমাদের পুরুলিয়ার বাজারটা দেখো বন্ধুরা, কত ভিড়, কত গাড়ি চলছে। এখন তো সকাল আছে, একটু কম, একটু বেলা হতে গেলে এত ভিড় হয়ে যায় যে রাস্তায় পার হওয়া যায় না। তো বন্ধুরা দেখো, এখন সিরকাবাদে আমি নাস্তা করছি। আমরা সবাই, আমি কচুরি খাচ্ছি, এর বাবা মুড়ি খাচ্ছে। তো বন্ধুরা দেখো, কত সুন্দর দেখাচ্ছে পাহাড়টা একদম কাছ থেকে। হেবি সুন্দর দেখাচ্ছে, কিন্তু দারুণ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, ওদিকে রোদ আছে, এদিকে ছায়া আছে। এই দেখো বন্ধুরা, পাহাড়, অযোধ্যা পাহাড়, এটা আমাদের পুরুলিয়ার ঐতিহ্য, অযোধ্যা পাহাড়। সুন্দর লাগছে, আর উপরে মেঘটা দেখো, দারুণ লাগছে। আর আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের উপর। আর উঁচু নিচু আছে, দেখো উঁচু আছে, নিচু আছে, এত সুন্দর লাগছে দৃশ্যটা, দেখার মতো। তো দেখো বন্ধুরা, পাহাড়ের মনোরম দৃশ্যটা এত সুন্দর লাগছে, মানে দেখে এত শান্তি লাগছে। টাউনের থেকে বার হয়ে মানে লাগছে যে কোথাও আমি শান্তিটা আছে, ঠিক শান্তি জায়গায়। বন্ধুরা দেখো, যে রাস্তা দিয়ে আমরা আসলাম, আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের উপর, তো সেই সেলফি পয়েন্টে আমরা এখন দাঁড়ায় আছি। এটা সেলফি পয়েন্ট হচ্ছে। আর ওই দেখো রোডটা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম। এখন গাছ হয়ে গেছে অনেক, দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু তাও তোমরা দেখো, দেখানোর চেষ্টা করছি আমরা। এত সুন্দর দৃশ্যটা আছে, কি বলবো, দারুণ হেভি আছে। আর ওখানে কৃষিকা আছে, দেখো এত রোদের মধ্যে আমরা এত ইচ্ছা করছিল দেখার জায়গাটা, সেই জন্য এত রোদে আমরা চলে এসেছি। বন্ধুরা, পাহাড়ের উপরে ঘরগুলো দেখো, কত সুন্দর সুন্দর রং করেছে। তো ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের উপরে ঘর আছে, ওটা খুব ভালো লাগছে শুনে, মানে মনটা হচ্ছে যদি আমারও থাকতো তাহলে ভালো হতো। সবারই একটা তো ইচ্ছা থাকে যে পাহাড়ের উপরে ঘর করব। পাহাড়ের মধ্যে এরকম ছোট্ট গ্রাম কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো, বেশি মানে টাউনের মতো কিচ্ছু না, একদম শান্ত পরিবেশ। আর দোকান, এত দোকানদারি কিচ্ছু পাওয়া যায়নি বেশিরভাগ। এরকম মনোরম দৃশ্য কত সুন্দর লাগছে দেখো, মানে
এরা একদম এত ভালো আছে যে অনেক শান্ত, কোনো হয়ে হাল্লা নাই, কিছু নাই, পুরা শান্ত পরিবেশে এরা বাস করে। অযোধ্যা পাহাড়ের উপর বাসিয়া আমরা বাঁচি লই। আর সবার ঘরের রং গুলো এরকমই কালার। এই দেখো এখানেও আছে। কালারটা কত সুন্দর ডিজাইন করেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এদিকে দেখো শুধু শাল গাছ, মানে এটা শাল বন। এদিকেও আছে, এদিকেও আছে, পুরা পাহাড়টা বেশিরভাগ শাল বনেই আছে। তো বন্ধুরা দেখো এখন আমরা সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। বন্ধুরা এখন সীতাকুণ্ডের দিকে যাচ্ছি আমরা, মানে দেখার অনেক ইচ্ছা করছিল, তো সময় আছে আমাদের হাতে, সেজন্য বলি চলো তাহলে দেখা যায়। অনেকদিন তো দেখি নাই সীতাকুণ্ড, আমাদের অযোধ্যার মধ্যেই আছে কিন্তু আসতে পারি নাই। তো আজকে ভগবানের ইচ্ছে যেতে পারছি, চলো যাই, তোমাদেরকেও দেখাবো মা সীতাকুণ্ড। এই দেখো এই রাস্তাটা হচ্ছে, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব থাকার ব্যবস্থা করেছে, মানে রিসর্টের মতো, রিসর্টেই হচ্ছে এগুলো। তো তোমরা যারা থাকতে চাও, অযোধ্যা পাহাড় ভালো করে ঘুরতে যাও, তো তারা থাকতে পারো, খুব সুন্দর ব্যবস্থা আছে। দেখো এই দেখো আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ডে। চলো নামো বেটু, নামো। কেমন লাগছে বলো অযোধ্যা পাহাড় এসে? তুমি তো অনেকবার এসেছো। খুব সুন্দর লাগছে, কত সুন্দর জায়গা। এইখানে এসেছো সীতাকুণ্ডে? প্রথমবার? ও, আমাকে তো আনো নাই, আজ প্রথমবার। চলো নামো বেটু, নামো। দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, চলো নামো 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 নামো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সীতাকুণ্ডে। দেখো এটা হচ্ছে সীতাকুণ্ড। দেখো কত মাছ, ছোট ছোট মাছ আছে দেখো, বড় মাছ, আর জল বার হচ্ছে দেখো। এটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার সীতাকুণ্ড, অযোধ্যা পাহাড়ে। দেখতে পাচ্ছ কুয়াটা কত ছোট হচ্ছে, কিন্তু এই কুয়ার জল কোনোদিনও শুকায় নাই, মানে এই কুণ্ডের জল মায়ের মাইতি আছে, এই কুণ্ডের জল কোনোদিনও শুকাবে না, এরকমই থাকবে। আর পাতাল থেকে এই জলটা আসছে শুনেছি, তো সত্যি হচ্ছে। তো এখন আমরা সীতাকুণ্ড থেকে চলে আসলাম বন্ধুরা, এখন রাম মন্দিরে এসেছি। পাশে হচ্ছে রাম মন্দিরটা, বেশি দূরে লয়, সীতাকুণ্ডের পাশ থেকে পাশে হচ্ছে। তো একটা দাদারা হেল্প করেছে, দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। তো এই দেখো রাম মন্দিরটা, মা সীতা আছে, তো রাম তো থাকবে কি। চলো রাম মন্দিরটা ঢুকে দেখাই তোমাদেরকে কেমন আছে। বন্ধুরা এ হচ্ছে আমাদের শ্রীরাম মন্দির, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, চারদিকটা কত সুন্দর বাগানে ঘেরা রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, মাতা সীতা তোমরা দর্শন করে নাও, আর হনুমান। তো বন্ধুরা দেখো মন্দিরটা কত সুন্দর, এখানে রামের পুরো কাহিনীটা ছবির দ্বারা তুলে ধরা হয়েছে। সৌরভী মিলন, সবরী মিলন, জটায়ু বধ, সব সীতার হরণ, এটা হচ্ছে লক্ষণ রেখা, সুর্পণ রেখার নাকটা কাটা হয়েছিল সেই দৃশ্য, পুরো রামায়ণের ছবি তুলে ধরা হয়েছে বন্ধুরা। তাড়কাবধ। তো
ফাইনালি বন্ধুরা দেখো, অযোধ্যা পাহাড়ের উপরে একটা পাহাড় আছে, এটার নাম ময়ূর পাহাড় হচ্ছে। তো এই পাহাড়ের উপর দিয়ে যাব এখন আমরা। এই দেখো এটা রাস্তাটা হচ্ছে। তো চলো আসো উপর দিকে যাওয়া যাক, কি কি আছে তোমাদেরকে সব দেখাবো। হনুমান মন্দির আছে এখানে, চলো আসো দেখো। আর ভিউটা অনেক সুন্দর এখান থেকে নেওয়া যায় সবাই বলছে। তো চলো দেখা যাক কিরকম ভিউ আসছে, তোমাদেরকে দেখাবো, আসো। তো দেখো বন্ধুরা, আমরা এখন পাহাড়ে উঠছি। এটা রাস্তাটা, আর একটু আপ আছে, উঁচু আছে, ঠকে যাচ্ছি রোদে ঘুরে ঘুরে। তো চলো দেখো, ছাতা নিয়ে নিয়েছি কুচকি আমার। সত্যি বলতে বন্ধুরা ঠকে গেছি পাহাড়টাতে উঠতে উঠতে। বাহ, সত্যিকারের খুব ভালো দেখায় এখান থেকে। এখন পুরো দুপুর হয়ে গেছে, পুরো ভোর দুপুর, মানে 12টা 12:30 হবে। টাইম দেখিনি এখনো, আন্দাজে বলছি। তো চলো, ঠকে যাচ্ছি বন্ধুরা সত্যি রে। আর এই দেখো জায়গাটা, দেখো তোমরা কত সুন্দর লাগছে জায়গাটা। আমরা আনসিজনে এসেছি গরমকালে, তার জন্যে অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো এটা শীতকালে আসা খুব ভালো, আর শীতকালে আসি তখন এসব দেখতে পাইনি। আর আজকে টাইম আছে তো সব ঘুরে নিচ্ছি। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর, এই দৃশ্যটা দেখো। পাহাড়ের মধ্যে দেখো এখানে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর আছে। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো পাহাড়ের ডিজাইন দেখো এখান থেকে রাস্তার মতো। দারুণ আছে জায়গাটা, সত্যি খুব শান্তি লাগছে। বলো শান্তি লাগছে? কষ্ট আছে, রোদ দিচ্ছে অনেক, গ্রীষ্মকাল, বলো কষ্টটা থাকবে কি, কিন্তু তার মধ্যেও ভালো লাগছে, খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, তো এখানে মোর পাহাড়ের উপরে দেখো রয়েছে একটা হনুমান মন্দির, বজরংবলী মন্দির। আর এইখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, এত সুন্দর ভিউ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। দেখো চারিদিকটা মোর পাহাড় থেকে মানে মাঝে মাঝে আছে, তো এইখান থেকে চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। এত সুন্দর আমার কোনোদিন লাগে নাই। খুব কষ্ট লাগছে বন্ধুরা এতগুলো সিঁড়ি উঠতে, কিন্তু দারুণ জায়গাটা দেখো। বন্ধুরা, এখন আমরা যেখানে দাঁড়ায় আছি সেদিকে 3টে রাস্তা যাচ্ছে। তো এদিকে রাস্তাটা হচ্ছে তোমার আপার ড্যামের রাস্তা, 1 কিলোমিটার হবে যাতে। আর ওদিক থেকে আমরা এসেছি সোজা রোডে, হিল টপ দিয়ে এসেছি আমরা। আর এদিকে আরেকটা রাস্তা আছে দেখো, এটা হচ্ছে বামনি ফলস, এদিকে যাওয়া যায়। তো চলো এখন কোন দিকে যাওয়া যাক দেখি। ওদিকে পরে যাব ভাবছি, আগে বামনি ফলস দেখবো তারপরে যাব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে এই রোডটা হচ্ছে তোমার মার্বেল লেকের রাস্তা, 1 কিলোমিটার আছে। আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, ও সোজা রোডটা হচ্ছে বামনি ফলস। তো আমরা এখন মার্বেল লেকের দিকে যাচ্ছি, একটু পরে বামনি ফলসের দিকে যাবো। রাঙা মোড়, চলো তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার মার্বেল লেক রাস্তা, আর এটা হচ্ছে তোমার বামনি ফলসের। তো চলো যাওয়া যাক মার্বেল লেক। তো বন্ধুরা দেখো, এখন আমরা চলে এসেছি মার্বেল লেক। এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক। পাথর কেটে মানে পাথর কাটে কাটে বানাইছে, দেখো কত উপরে উপরে পাথরগুলা। এই দেখো এখান থেকে দেখো
পুরো উঁচুতে পাথরগুলো আছে, পাথর কাটে কেটে বানা হয়েছে এগুলো। আর এ দেখো নিচে জল রয়েছে, নিচে জল আছে। তো এখানে একটা পাম্পের মতো আছে বন্ধুরা, দেখো। আর পাথর কাটে কাটে কত সুন্দর বানাইছে, এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো। তোমরা তো জানোই, যারা যারা আমাদের পুরুলিয়াবাসী তারা তো জানোই যে অযোধ্যা পাহাড়ে কত কিছু আছে, কত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আছে দেখার জন্য। তো তা একবার আমি ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লাগবে বলবে অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগছে। আর এখানে কাউকে চান করতে দেয়নি, চান করলে 500 টাকা ফাইন। আর দেখছো কৃষিকার বাবা কোথায় চলে যাচ্ছে, দাঁড়াও, চলো তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি। মনে হচ্ছে কোনো অন্য দেশে চলে এসেছি, সত্যি বন্ধুরা মনে হচ্ছে কোনো অন্য জায়গায় এসেছি। তো চলো দেখো কত সুন্দর জায়গা, সব রকম আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, ঝর্ণা আছে, তারপর এরকম পাথরের মতো একটা জায়গা আছে। দারুণ দারুণ লাগছে সত্যির জায়গাটা। I love my পুরুলিয়া। দেখছো বন্ধুরা কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কেমন লাগছে কৃষিকা, তোমাকে বলো জায়গাটা? ভালো, খুব সুন্দর লাগছে। আমাকে তো অনেক সুন্দর লাগছে বন্ধুরা সত্যিকারের। এটা যদি মানে গরমকাল না হয়ে শীতকাল হতো তাহলে আরো বেশি ঘুরতি, অনেকক্ষণ থাকতি। তো এত প্রচন্ড রোদে থাকা যাচ্ছে না, আর খুব রোদ দিচ্ছে, তার জন্য থাকতে পারছি না, চলে যাবো। আর এখানে পাথর তো অনেক গরম লাগছে, বেশি বেশি রোদ লাগছে। তো চলো টাটা। তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা বামনি ফলসে পৌঁছে গেছি। এটা হচ্ছে রাস্তাটা, চলো এখন যাওয়া যাক। নিচের দিকে নামছি এখন, কত দূর যাব দেখি, বেশি দূর যাবো না বলছে, সামনেই থাকবো, এখানটাই সামনেই থাকবো। তো চলো দেখো। তো বন্ধুরা দেখো বাসের রাস্তা হচ্ছে এটা, আর এদিক থেকে জলটা আসছে, জলটা তোমার এদিক থেকে আসছে, এখান থেকে এইদিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে ঝর্ণাটা, যেটা বামনি ফলসের ঝর্ণাটা, এটাই হচ্ছে, জলটা যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার ঝর্ণা আমাদের। তো বেশি নিচে যেতে পারবো না বন্ধুরা, কারণ পুচকিকে নিয়ে নামতে পারবো না, আর উঠতেও তো হবে, অনেক আপ আছে। তো সেই জন্য এখান থেকে থাকবো, এখান থেকে দেখে লো তোমরা। পরের বার নেক্সট বার তখন তোমাদেরকে দেখাবো ঝর্ণাটা আস্তে আস্তে। চলো দেখো এখানকার ভিউটা দেখো একবার। এই দেখো বন্ধুরা, ফোনটা তো ঝাপসা আসছে, বেশি সবুজটা আসছে না, কিছু করার নেই। এই দেখো জায়গাটা। তো বন্ধুরা সিঁড়িগুলো নামতে প্রচুর কষ্ট হচ্ছে, দেখো পুরো আঁকা বাঁকা সিঁড়ি। আর কৃষিকা তো কল থেকে নামবেই নাই, তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে, পুচকির বাবার বেশি কষ্ট হচ্ছে। দেখো সিঁড়ি এখন কত আছে, আর ওখানে দেখো ড্যামটা দেখাচ্ছে। আর পারবো না যেতে, ছাড়ে দাও। ঠকে যাবে তুমি। তো বন্ধুরা ফাইনালি আমাদের বামনি ফলস দেখা হয়ে গেছে। তো এবারে যাচ্ছি আমরা এদিকে, রওনা দিব এই রাস্তার দিকে, আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও। তো চলো এই রোডটাতে যাব। দেখো
চলো যাই। তো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের পুরুলিয়ার ঐতিহ্য, আমাদের পুরুলিয়ার একটা পেহেলগাঁও, ভাইরাল পেহেলগাঁওতে চলে এসেছি আমরা। কেমন লাগছে দেখো দৃশ্যটা, খুব খুব সুন্দর লাগছে সত্যি। মনে হচ্ছে সত্যি পেহেলগাঁওয়ে চলে এসেছি, এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু দুঃখের খবর আমাদের একটাই যে আমার পুচকি ঘুমাই দিয়েছে। এরকম অবস্থায় বন্ধুরা কোনো ভিডিও করতে পারছি না, তো সেই জন্য ভাবছি কি করা যায়। তো দেখো জায়গাটা তো আছে, খুব খুব ভালো লাগছে, দারুণ আছে দারুণ। তো চলো এখন নিচ দিকে নামা যাক, আর আমাদের পুরুলিয়ার ছোট্ট পেহেলগাঁও। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর কিছু ভিডিওটা বড় করতে চাই না, আর কিছু বলতেও চাই না। তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই আসবে, খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর জায়গা, ভিডিও খুব ভালো হয় এখানে হবে। তোমরা পারো তো নিশ্চয়ই আসবে নেক্সট টাইম। বাই। ভিডিও লোকেশন যদি চাও তোমরা তো অবশ্যই পাঠিয়ে দেব, ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।